يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله বলেন হে ঈমানদারেরা তোমরাই সফল কাম তোমরাই বিজয়ী আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দেয়া সকল নিয়ামত আল্লাহ পাক দান করেছেন শুধু ঈমানদারদের উসিলায় অন্যরা ফ্রি খাইতেছে অন্যদের উসিলায় আল্লাহ দেন নাই দিয়েছেন মুমিনদের কারণে যতদিন পর্যন্ত একজন ঈমানদার জমিনে জিন্দা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বাজার ঠিক রাখবেন একজন ঈমানদারও যেদিন থাকবেন না আসমান জমিন কোনটাই জায়গায় থাকবে না প্রশ্ন হতে পারে ঈমানদারদের উসিলায় আল্লাহ সব দিলেন কায়েদি তারা বেশি প্রশ্ন জাগেনি না জাগে না আল্লাহ দিছেন যাদেরকে তাদের খাওয়ান নাই খায় অন্যরা আল্লাহ তো ইচ্ছা করলে তাদেরকে মেরেও ফেলতে পারতেন আল্লাহ যদি ইচ্ছা করেন ইসরায়েলের উপরে ঠাড়া একটা ফেলতে পারেন নি না পারেন না এই আয়াতের শুরুতেই বুঝে আসবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদার ফলাফল বলেছেন তোমরা সফল মাঝখানে তিনি তিনটা শর্ত দিয়েছেন এমনি সফল হইবা না তিনটা গুণ যেই যুগের ঈমানদারদের কাছে তিনটা গুণ থাকবে ওরাই দুনিয়া শাসন করবে যেই যুগের মানুষগুলো গুণ হারায় ফেলবে তারা পদ হারায় ফেলবে তারা পদ হারায় ফেলবে ইজ্জত হারায় ফেলবে যেই যুগের মানুষদের কাছে ঈমানদারদের কাছে গুণ থাকবে না আল্লাহর কাছেও তাদের দাম থাকবে না আর যেই ঈমানদারদের কাছে গুণ থাকবে আল্লাহর কাছে তাদের দাম থাকবে সংখ্যায় যদি কম হয় সাহায্য করবেন আল্লাহ মাত্র ৩১৩ জন মুসলমান বদরের ময়দানে গিয়ে হাজির বিপরীত পক্ষে ১০০০ কাফের ১০০০-এর বেশি প্রত্যেকের হাতে দুইটা করে অস্ত্র হাতে একটা কোমরে একটা ১০০০-এর বেশি মানুষ প্রত্যেকের হাতে অস্ত্র ডাবল তারা যেই জায়গায় অবস্থান নিয়েছে শক্ত মাটির একটা পাহাড় সুবিধাজনক অবস্থান তাদের পাশে আছে পানির ডুবাব মরুভূমিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু পানি পানি ছাড়া কিছুক্ষণ টিকার কোনো ব্যবস্থা থাকে না পানির ডুবাটা তাদের আন্ডারে পক্ষান্তরে মুসলমানরা যেইখানে গিয়ে অবস্থান নিয়েছেন বালুর পাহাড় বালুর পাহাড়ের মধ্যে যুদ্ধ করব দূরের কথা ভাওয়ের কোটি হে না বালু হাঁটছেন কোনোদিন কেউ হাঁটলে দেখবেন কত কষ্ট অবস্থানটাও ভালো না বালুর পাহাড় তাদের আন্ডারে পানিও নাই ৩১৩ জন সাহাবী মাত্র ৯ জনের কাছে তরবারি ৯টা তরবারি আছে ৩১৩ জন তরবারি কয়টা ৩১৩ জনের কাছে ৯টা এটা নাই কইলে তো চলে আর তাদের ডাবল অবস্থানটাও বালা মুসলমানরা সংখ্যায় কম ৩ গুণ কম ৩ গুণ অস্ত্র তো নাই বললে চলে এমন অবস্থায় এই ঈমানদাররা তখন ওই ৩১৩ জন যে ছিলেন তারা ছিলেন গুণী
যেই তিনটা গুণ আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, তিনটা গুণ তাদের মধ্যে ছিল। এই কারণে আল্লাহ খুশি হইয়া সাহায্যের হাত বাড়ায় দিলেন, তাদের দিকে আল্লাহ সাহায্য নাযিল করলেন। আর আল্লাহ যদি সাহায্য করেন, এই জাতিকে কেউ ঠেকাতে পারে না। আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ যার আল্লাহর ছবি। আল্লাহু আকবার করেন, মুহাব্বতের সাথে আল্লাহর নাম নেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বৃষ্টি নামায়া দিলেন মুষলধারে। মাত্র সাহায্য করেছেন, একটা ঢল নেমে গেছে। যেই চিত্রটা কাফেরদের মধ্যে যেই আনন্দ ফুর্তি ছিল, জিতবো এটা ভেঙে গেছে। কেন ভাঙলো? তারা ছিল চিকনা মাটির পাহাড়ে, শক্ত পাহাড়, বৃষ্টি হতে চিকনা মাটি কি হয়েছে? নিরুপায় হয়ে আত্মসমর্পণ করার জন্য মুসা নবীর দরবারে হাজির। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তওবা করতেছি, কথা দিতেছি, এই আযাব গজব আপনার আল্লাহর কাছ থেকে বলে থামায়া দিন, আমরা স্বাভাবিক হয়ে আপনার হাত ধরে ঈমান এনে মুসলমান হয়ে যাব। আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন, আল্লাহ তুফান থামায়া দাও। তুফান থেমে গেল, বন্যার পানি আস্তে আস্তে কমে গেল। কিছুদিন পরেই দেখা যায় যেই জমিতে বন্যা হয়, এই জমির শক্তি কিন্তু বাড়ে। মুসা বাহিনীর জমিতে বন্যা নাই, শক্তিও আগের মতোই রয়েছে। আর ফেরাউন বাহিনীর জমিনটার যেহেতু বন্যা আযাব গজব গেছে, শক্তি বাড়ার কারণে ফসলের চেহারা খুব ভালো। এখন ফেরাউনে মাঝখানে ঘোষণা দেয়, রে বুকার দল, খামাখা মুসার কাছে গেছস, এই বন্যা আমি দিছিলাম। ওই জন্য দেখছস না, তোরার জায়গা দেখে দিছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ফেরাউনে তো এই কয়া লোকগুলো ফিরায় চাই মানলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি ফসল দিতেও পারি, নিতেও পারি। فأرسلنا عليهم الطوفان والجراد। জারদ একটা প্রাণীর নাম। কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা এক ধরনের পোকা, যেই পোকায় কাটতে পারে, ফসলও কাটতে পারে। কাটে, ফসলও কাটে। কিছু পোকা আল্লাহ পাঠায় দিলেন বাড়ি ঘরে। তখনকার জমানায় বিল্ডিং এর প্রচলন ছিল কম, কাঠের তৈরি বাড়িঘর। এমন কাটা কাটছে, দরজা যখন লাগাইতে যায় খুললা তয়, বিছানাত ঘুমাইতে যায় ভাঙ্গা জমিনও পড়ে। আযাব শুরু হইছে নি? কার আযাব? আস্তে করে শুনবো কেউ? আল্লাহ। আমরার আওয়াজে এই দুখানো যারা গেছে এরা মনে করবো মানুষ নাই। আর বাড়ির যারা আছে তারা আরো আরামে থাকবো। আর আওয়াজ যদি আমরা একটু জোরে দিতাম, বাড়ি ঘরের মহিলারা মাঠ বড় মানুষ, তুমি এনু খেতা লইয়া হুটতে বিড়ি খা তুললে বেড়াই। আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। একদল পোকা কাটে, আর একদলে ফসল কাটে। এখন বাহিনী মানুষগুলো গেছে, সৈনিকরা, ও ফেরাউনের দরবারে, ও খুদা, খুদা আপনি বন্যা দিছিলেন, ভালো কথা, ফসল ভালো হয়েছে, তো এখন কি বাহিনী দিছেন? পোকায় তো সব ক্ষেত খায়। ওইটা আমার ঠিক হয়ে গেছে না, খুদাটা বুঝে না। فأرسلنا عليهم الطوفان والجراد। জারদ নামক প্রাণী দিয়া যখন ফসল কাটায় ফেলল, ফেরাউনে ঘোষণা দেয় 3 বছর ফসল না হইলেও চিন্তার কোনো কারণ নাই, আমার গুডাউনে মাল আছে, তোরারে খাওয়ায়া ফালমু। এমনি একদল দাঁড়ায় গেছে, যারা বুঝতে পেরেছে সে যে খুদা না, আসলে হে হুদা, এবার পার। তারা ঘোষণা দেয়, ও বাদশা, 3 বছর আপনি খাওয়াইবেন, 4th বছর কে খাওয়াইব? ফেরাউনের মুখ মলিন হয়ে গেছে। একসাথে হাজার হাজার মানুষ
মুসা আলাইহিস সালামের দরবারে গিয়ে কালিমা গ্রহণ করে ইমানদার হয়ে যায়। ফেরাউনের রাগ কি কমছে না আরো বাড়ছে? যুদ্ধের ঘোষণা, অমুকবার যুদ্ধ হবেই, আর কোন সারাসারি নেই। মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ যুদ্ধ তো ঘোষণা দিয়েই দিল। আল্লাহ বলেন চিন্তার কারণ নাই, দেখবা শুধু আমার বাহিনী, আমার অস্ত্রগুলো যে চলতেছে এটা শুধু দেখবা। আল্লাহ পাক একই আয়াতে আবার ঘোষণা দিলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। উম্মাল শব্দের অর্থ হইল উকুন। উকুন আছে না, চিনেন তো? কইটা খায় উকুন তিন জাতের, একটার নাম লিক আছে না, নাই শুধু, আর একটার নাম ফুটজাইল, ফুটজাইল আছে না, মাজুমটা। আর একটার নাম টিগরা, বিরা, ঢেলা, এক এলাকা অত বড় না। আল্লাহ বড়টারে পাঠাইছেন, এক সপ্তাহ যুদ্ধ করে আসো। এই সর্বপ্রথম উকুন আসে পৃথিবীতে, এর আগে ছিল না। এই উকুন আইসা এমন কাটা কাটছে, এমন কামড়ানি কামড়াইছে, মাথার চুল ফালাইয়া দেয়। মাথার চামড়াত কামড় দেয় না, কোষম উড়ায়, চুল ফালাইয়া কামাই, মাথার চুল নাই, ব্রোশ ফালাইয়া দিছে। সকালে ঘুম থেকে উঠে বউ জামাই ছিলেন না, জামাই বউ ছিলেন। রাস্তার বাইরে কুত্তায় দৌড়ায়, বসারা মানুষ দেখছে কি বিশ্রী লাগে। বসারা মানুষ, আল্লাহ মানুষটারে কত সুন্দর করে বানাইছেন, যেই জায়গায় যেই নিয়ামতটা লাগে এইটাই সেখানে বসাইছে। এই ভ্রোটা যদি না থাকতো মানুষটারে কি বিশ্রী দেখা যাইত। চোখের পাপড়িগুলো আল্লাহ বসাইছেন, এই পাপড়িগুলো যদি না থাকতো মানুষ চোখ খুলতে পারত না। নাকের ভিতরে কিছু পশম দিছেন আল্লাহ, আঙুল দিয়া দেখবেন সব সময় নাকের ভিতরটা ভিজা ভিজা থাকে। কেন জানেননি? বাউন্ডারি সেফটি দিয়েছেন। আমার বান্দা বান্দিরা শ্বাস টানার কারণে এই সুযোগে কোনো পোকা যেন তার ভিতরে ঢুকতে না পারে। যে নমরুদের ভিতরে কেমনে ঢুকছেন? নমরুদের ভিতরে মশা ঢুকছে না, আল্লাহ ঢুকাইছেন। মুসা আলাইহিস সালামের জামানায় উকুন আইসা তারা এক সপ্তাহ কামড়ানোর পরে সকালবেলায় মিটিং, যুদ্ধ কেমনে করত, সবাত গিয়া একটারে আর একটা দিকে দৌড়ে মিটিং করবো কেমনে। কি আযাব শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আযাবের দেখছো কি? এরপরে আরেক অস্ত্র আল্লাহ পাঠায় দিলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ যাফাদিআ। যাফাদিআ শব্দের অর্থ হইল ব্যাঙ। এই ব্যাঙকে যখন আল্লাহ হুকুম দিলেন এক সপ্তাহ যুদ্ধ করবা মুসা বাহিনীর পক্ষে ফেরাউন বাহিনীর বিরুদ্ধে, তখন ব্যাঙের মিটিং বইছে। ব্যাঙের একজন সভাপতি, আল্লাহর অস্ত্র যত যুদ্ধ করে গেছে সবাই তো ক্ষমতাবান, তুফানের শক্তি আছে, গুণ ফুকার ঠাক দাঁত শক্তি আছে, কাটতে পারে, ফসল কাটতে পারে, উকুনের শক্তি আছে, রক্ত চুষতে পারে। কিন্তু আমরা ব্যাঙের তো না আছে শৈল শক্তি, না আছে দাঁত শক্তি। আল্লাহ আমাদেরকে যে হুকুম দিলেন যুদ্ধ করার জন্য, কি দিয়ে যুদ্ধ করব? ব্যাঙে কি কামড় দিতে পারে? নার আওয়াজে বোঝা যায় শুনছেন জীবনে ব্যাঙের কামড়ে আহত এরকম হয়েছিল, হাসপাতালে রুগী এরকম আছে। কামড়ও দিতে পারি না, রক্ত চুষতে পারি না, গায়ে শক্তি নেই, কি দিয়ে যুদ্ধটা করবো? এমনি ব্যাংকের সভাপতি ঘোষণা দেয়, শুনো রে, মানুষেরা যদি যুদ্ধ করা লাগে সৈনিকদের দুই ধরনের শক্তি লাগে, মেধা শক্তি, শারীরিক শক্তি। মেধা শক্তি ঠিক থাকে ঘুমের মাধ্যমে,
শারীরিক শক্তি ঠিক থাকে খানার মাধ্যমে। আমরা ফেরাউনের সৈনিকদেরকে খাইতেও দিতাম না, ঘুমাইতেও দিতাম না। ওরা যখন খাইতে গেছে ডাক না উদাম করে দেখে ফাতিল ব্যাঙ্গের দখলে। খাইব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যাঙ্গের দখলে ফাতিল। যা খাইতাম যখন ভাবলাম না, ঘুমাই গিয়া মাথাটা ঠিক থাকবো না। এক সপ্তাহ যদি একজন মানুষ একাধারে না ঘুমায়, বাপের বাইটা বাপরে বাইটা মাথা তো ঠিক নাই। এক সপ্তাহ পর্যন্ত যুদ্ধ করবে, ঘুমাইতে গেছে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যেই উল্লেখ করা হয়, এক হাত উঁচা, এক ফুট উঁচা হয়েছে ব্যাঙ্গের তাল। ব্যাঙ্গের আঙ্গুল দেখছেন নিরো, একটার ভিতরে আর একটা ঢুকাইলে একজন টান দিয়া ব্যাং ফালতো চায় ফালবো কেমনে পুরা শরীর লইয়া খাওয়ায়। এই গজব দিছেন কে? فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع। এই ব্যাং বাড়িঘর সব দখল লইছে। ফেরাউন বাহিনীকে যায় আত্মীয় বাড়ি, দুয়ারার মানুষ যে সুনামগঞ্জ ঘুমানির লাগিন জামা লইছে, টান দিয়ে দেওয়া যায় হেড বড় ব্যাংকে। এই আল্লাহ এখনো আছেন না নাই? আরো জুনে কোন আছেন না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, আমাদের নবীর যুগ। ওই কাফেরদের বিরুদ্ধে একজন সৈনিক আনা হয়েছে, একজন বিরাট বড় যোদ্ধা, তার নাম ছিল মুরাহা। ইহুদিদের বিরাট বড় একজন যোদ্ধা, দেশ বাঁচা, দেশ বিখ্যাত যোদ্ধা। এই মুরাহাব ওইখান থেকে ঘোষণা দেওয়া শুরু করেছে, এই তরবারির সামনে কোনো মুসলমান যেন না আসে। আমার এই তরবারির ইতিহাস হলো কোনো মাথা ফেরত যায় না। এই তরবারির সামনে থেকে কেউ জিন্দা ফিরতে পারে না, এই তরবারির বিশেষত্ব। মুরাহাব দেশ বাঁচা সৈনিক, বিখ্যাত যোদ্ধা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শামিল ছিলেন। আল্লাহর পয়গম্বর এশার নামাজের পরে ঘোষণা দিলেন, আগামীকাল ইসলামের ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধে নামবে আমার আলী। পরের দিন সকালে ফজরের নামাজ, ফজরের নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে আসেন নাই। আল্লাহর পয়গম্বর নামাজের পরে জিজ্ঞাসা করেছেন, আলী কোথায়? আলীর চোখ উঠেছে। সবার চোখ সমান না, অনেকের চোখ উঠার কারণে চোখ খুলতে পারে না। এমন হয়নি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পুতলিগুলো এভাবে লেগে আছে, ময়লা সাফ করলে এর পরে তাকানো যায়। চোখ লাল হয়ে গেছে, লাল বর্ণ, প্রচন্ড ব্যথা। এমত অবস্থায় সেজদা দিলে খুব কষ্ট হয়। জামাতে শামিল হওয়া অনেকের জন্য অসম্ভব, এই জন্য একা একা ভরে ফেলা। কারণ জামাতে সেজদা লম্বা হতে পারে, এতক্ষণ চোখ যদি নিচের দিকে তাকে টন টন করে ব্যথা করবে। হযরত আলী আসেন নাই, চোখ উঠেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আলীকে সামনে নিয়ে আসো। দুইজন সাহাবী গেলেন, গাড়ির উপর দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে রাসূলের দরবারে হাজির হলেন। আল্লাহর পয়গম্বরের মুখ থেকে লালা, মুখ মুবারক থেকে লালা মুবারক নিয়ে চোখের মধ্যে লাগায় দিলেন। সাথে সাথে হযরত আলীর চোখ ভালো হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল হুকুম দিলেন, যাও যুদ্ধের ময়দানে। মুরাহাব যেই বীর, আলী আইসা বলে, হ তুমি যুদ্ধ করবা? জি আমি যুদ্ধ করব। আলী তুমি কি জানো আমার ইতিহাস, আমার ব্যাপারে তোমার জানা আছে? রে আলী, তোমার আব্বা একজন সম্মানী মানুষ, আমি উনাকে সম্মান করতাম। আমি চাই না তোমার বাচ্চারা এতিম হয়ে যায়। তোমার বিবি
এই সময় বিধবা হয়ে যাক আমি চাই না। আমার সামন থেকে তুমি সরে যাও। তুমি কি জানো না কি আমি তামাম দুনিয়ার সবচেয়ে বড় বীর? আমার সামনে এই তরবারির সামনে কেউ আসে না, তোমার কি জানা নাই? ঐতিহাসিকদের মধ্যে মুরাহাবের নাম আছে, এত বড় যোদ্ধা ছিল সে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, মুরাহাব, তোমার এই তরবারি, তোমার নাম তথাকথিত কিছু কাফেররা শুনলে ভয় পাইতে পারে, কিন্তু আমি আলীর ব্যাপারে তুমি কি শুনছনি? আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আমি আলীকে বাগ বানায় পাঠাইছে। আল্লাহর রাসূল বলেছেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। তামাম দুনিয়ার কাফেরদের বিরুদ্ধে আমি আলীকে আল্লাহ বাঘ বানায় পাঠাইছেন, এটা কি তুমি জানো? মুরাহাব বলে, তরবারি চালাও দেখি, শুরু করো। আলী বলেন, ইসলামের আদর্শ এটা নয়। ইসলাম যারা গ্রহণ করেছেন তারা আগে সহ্য করেন, এরপরে প্রতিবাদ করেন। তুমি আঘাত করো। মুরাহাব আঘাত করা শুরু করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কৌশল দিয়ে সমস্ত আঘাত প্রতিহত করে ফেললেন। এবার হযরত আলীর পালা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে যখন প্রথম আঘাতটা করেছিলেন, প্রথম কূপটা দিয়েছিলেন, এই প্রথম আঘাতেই মুরাহাবের তরবারি দ্বিখণ্ডিত হয়ে যায়। তার এই আঘাতে শুধু তরবারি দ্বিখণ্ডিত হয় না, পুরা বডিটা দুইটা টুকরা হয়ে এই তরবারি আসার পর্যন্ত জমিনে ঢুকে যায়। তারই করুণ দশা দেখে খয়বরের ময়দান থেকে কাফেররা তাবু ফালায় দৌড়। পরের দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছিলেন, রে আলী, শুনেছি যুদ্ধের ময়দানে তুমি দুর্গের কপাট ব্যবহার করেছো ঢাল হিসেবে। দুর্গের কপাটটা লোহার একটা কপাট, যেই কপাট টান দিয়া বাসাইলে 40 জন মানুষ লাগে। এই কপাট নাকি তুমি এইভাবে ধরেছিলে ডাল হিসাবে? জি হুজুর। আজকে ধরো তো দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকালকের অনুমান নিয়ে এই তরবারি রাইখা এই ডালটার দিকে যখন আগাইতে গেলেন, এক হাত ধরলেন। গতকাল ধরেছিলেন বাম হাত, আজকেও তিনি বাম হাত ধরলেন। এইভাবে যখন টান দিলেন, বাম হাতে পারেন নাই, এবার ডান হাতেও লাগাইলেন, দুই হাতে টান দিলেন, না নড়ে না। হযরত আলী সমস্ত শরীর জেরে এমন জোরে টান দিলেন, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে ঘাম বেরিয়ে গেছে, এরপরেও নাড়াইতে পারেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আলী রে, লজ্জা পাওয়ার কিছু না, আমি জানি। আসল ঘটনা শুনো। আজকে তো তুমি এইখান থেকে বাঁচানোর চেষ্টা করতেছো, কিন্তু এটা পারবে না। 40 জন যুবক লাগবে, তোমার মতো 40 জন মানুষ লাগবে এটা বাঁচাইতে। কিন্তু কালকে যুদ্ধের ময়দানে যখন ছিলে, রে আলী, তুমি এটা ভেবো না তোমার শক্তিতে যুদ্ধে জয় লাভ করেছো। আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য তোমার উপরে ছিল। আল্লাহ আছেন না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, 3টা গুণ তোমাদের মধ্যে রাখতে হবে। যেই যুগের ইমানদাররা 3 গুণের অধিকারী হয়ে যাবে, আল্লাহর সাহায্য তাদের জন্য বাজেট হবে। ইসরায়েল কেন রে, আমেরিকা কেন রে, তামাম দুনিয়ার সমস্ত কাফেররা তরতর করে কাঁপবে। ইমানদাররা জানিয়ে রাখবেন, মানুষ গায়ের শক্তি দিয়ে জয়লাভ করতে পারবে না। ইমানদারেরা রুহানি শক্তি, ইমানের শক্তি দিয়ে জয়লাভ করতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ইমানদার বলে,
সফল কাম তোমরাই বিজয়ী ঘোষণাও দিয়ে দিলেন। তিনটা শর্ত দিলেন মাঝখানে। এক নম্বরে আল্লাহর ভয়। আমরা এখানে যারা আছি মুখে স্বীকার করেছি, হাত উঠায় স্বীকারোক্তি দিয়েছি আল্লাহকে ভয় করি। নীরবে যায় নামাজে বসেই হোক, বিছানায় বালিশের সাথে মাথাটা লাগাই হোক, একবার হিসাব মিলায় দেখবেন আল্লাহর হুকুম কি পরিমাণ পালন করতেছেন, আল্লাহ নিষেধ করেছেন এইগুলো কতটুকু ছাড়তে পারছেন। সামনে সুযোগ পাইলেই যদি আল্লাহর নিষেধ ভঙ্গ করে ফেলেন তাহলে আল্লাহর ভয় ভিতরে ঢুকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কি পরিমাণ মানতেছেন আপনি? যেই পরিমাণ হুকুম মানেন সেই পরিমাণ ভয় থাকে। জানিয়ে রাখবেন, যেই দিলের ভিতরে, যেই দিন মুমিনদের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, আল্লাহর ভয় ঢুকবে, যেই অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়া যায়, আল্লাহর ভয়ে যদি অন্তর ভরিয়া যায়, পৃথিবীর কোনো ভয় তার অন্তরে আর ঢুকে না। যেই অন্তর আল্লাহর ভয়ে ভরপুর হয়ে গেছে, পৃথিবীর কোনো ভয় ঢুকার জায়গায় নাই। আল্লাহর ভয় তার অন্তরে অনেক বেশি, পৃথিবীর কোনো ভয় আর থাকবে না তার। আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো করা যাবে না, আল্লাহ যা আদেশ করেছেন ছাড়া যাবে না। এটা এক নাম্বার গুণ আল্লাহর ভয়। দুই নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার জন্য মাধ্যম তালাশ করা, মাধ্যম তালাশ করা, যেটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, এমন কাম বেশি বেশি করা। সালাম দেওয়া, আলেম ওলামাদের খেদমত করা, মসজিদ মাদ্রাসার সেবা যত্ন করা, আল্লাহর সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন এমন আমল বেশি বেশি করা, আল্লাহর সন্তুষ্টি তালাশ করা। তিন নাম্বার, ওয়াজাহিদু ফি সাবিলিহি। তিন নাম্বার, আল্লাহর দ্বীনকে জমিনে টিকায় রাখার জন্য জান লাগলে জান, মাল লাগলে মাল, শ্রম লাগলে শ্রম, ঘাম লাগলে ঘাম, অর্থাৎ আল্লাহর দ্বীনকে টিকায় রাখার জন্য সারা জিন্দেগি ভর আপ্রাণ প্রচেষ্টা চালায়া যাওয়া। এই তিনটা গুণ যেই যুগের মুমিনদের মধ্যে থাকবে, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই তিনটার কমতি আমাদের মধ্যে অনেক বেশি। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন, বলুন আমিন। মসজিদ আপনাদের সামনে, যুব সমাজ অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে। যুবকরা ইচ্ছা করলে, যুব সমাজ ইচ্ছা করলে এমন কাজও করতে পারে যেই কাজে জমিন না পাক হয়, মুর্দারা কষ্ট পায়, সৃষ্টিকুল গুসা হয়, আল্লাহ নারাজ হয়, এমন কাজও করতে পারেনি না পারে না? যুব সমাজ যদি গানের আয়োজন করে, পারতো না? বাধা দিব? আরে 80 বছর তুলে বুড়াওকে দেখা যায় কিছু সামিল হয় এর সাথে। দেখো বাবা, তোরা আমরা ঐতিহ্যটা ফিরাই আনতেছস, এর সাথে সামিল হয়। আমরা যেটি ভাট করতো এটা। কিন্তু এই যুব সমাজ যেই কাজ করেছে, জিন্দা মুর্দা সকলের কল্যাণে, সকল মুরব্বীরা তাদের জন্য দোয়া দেওয়া উচিত এবং সার্বিক সহযোগিতায় তাদের পাশে থাকা। আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। যুবকদের একটা আবদার ছিল, তাদের যে মসজিদের মুসল্লিদের কষ্ট হয়, গরমের সিজন চলে আসতেছে, এসির দরকার। আপাতত